গোপালপুরে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রুবেল আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। জুলাই পুনর্জাগরণের সমাজ গঠনে শপথ গ্রহণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান টাঙ্গাইলের গোপালপুর উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল 10টায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তুহিন হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলাম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার গোলাম মোর্শেদ, সমাজসেবা কর্মকর্তা এখলাস মিয়া, প্রেস ক্লাবের সভাপতি জাইনাল আবেদিন, শহীদ ইঙ্গনের ছোট ভাই হাফেজ সুজন মিয়া, শহীদ হৃদয়ের বড় বোন জেসমিন আক্তার সহ জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। উপস্থাপনা করেন কৃতি শিক্ষার্থী ফারিয়া জাহান মুন। এ সময় বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা শিক্ষার্থী, অভিভাবক ও রাজনীতিবিদরা অংশ নেন। কেন্দ্রের সাথে একযোগে সবাই শপথ গ্রহণ করেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত করা হয়। আমরা একটা বিপ্লব করেছি, 2000 মানুষ শহীদ হয়েছে, স্বৈরাচারী রাষ্ট্র ব্যবস্থার পতন ঘটেছে, কিন্তু যারা রক্ত দিয়েছে সেই হৃদয়কে আমরা এখনো শহীদের মর্যাদা দিতে পারিনি। তাহলে এ কেমন রাষ্ট্র, এ কেমন বিপ্লব? এই প্রশ্নটা আমি সংবাদকর্মী হিসেবে রাখতে চাই। বলা হয়ে থাকে যে পুনর্জাগরণ, জুলাই একটি পুনর্জাগরণের নাম। সেই পুনর্জাগরণ বলতে আমরা কি বুঝি? পুনর্জাগরণ বলতে আমরা বুঝি পুনরায় জেগে ওঠা, অর্থাৎ আমরা পুনরায় জেগে উঠব। সেই জেগে ওঠাটা যেন আমার সঠিক হয়, সেই জেগে ওঠাটা যেন আমার রাষ্ট্রের বা সমাজের কল্যাণের স্বার্থেই হয়। আমাদের যে হৃদয়ের বোন, তার কথাই শুরু করে হৃদয় এবং ইমনের যে ভাই যে বক্তব্য রাখছে, অত্যন্ত কিন্তু হৃদয় বিদারক। দেখেন, আমরা ইমনের ভাইয়ের যে বক্তব্য, যে একজন মানুষ আহত হয়েছে, তাই না, তাকে গুলি করা হয়েছে, আবার তাকে বন্দুকের দিয়ে আবার তাকে ওইখানে আঘাত করা হয়েছে। দেখেন কতটা মর্মান্তিক, কতটা মর্মান্তিক। আমরা ভালো হবো কবে? আমরা কবে ভালো হবো?